কথা। তারপরে রোজার মাস তো বেগুন হয়েছে 80 টাকা। পরে শুনি যে বেগুনি আর বানাইতে পারে না, পেঁপেনি বানাইছে। পেঁপে কেটে কেটে পেঁপেনি, বেগুনি হয় না, পেঁপেনি। ভাজা পোড়ায় যদি নোবেল প্রাইজের ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় বাংলাদেশ পাইতো। এখন যে মূলা 3 টাকা, গরুতেও খায় না, সে প্রশংসা কেউ করবে না। বন্যার কারণে, বৃষ্টির কারণে মালপত্রের দাম একটু বাড়তে পারে। তারপরে আল্লাহর মেহেরবানি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা লস হয়েছিল তার থেকে অনেক বেশি গেইন করেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। বলা হচ্ছে জি জি মক্কা শরীফে, মদিনা শরীফে দোয়া হয়েছে। র্যাবের জন্য বলতেছে, র্যাব নামাতে গোটা জাতি বলেছে আলহামদুলিল্লাহ। শুধু একটি দল কষ্টে পড়ে বলেছে ইন্না লিল্লাহ। তাদের রাজনৈতিক কর্মীদের খুব অসুবিধা, বাইরে দিতে পারে না। যারা বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে বাংলাদেশে, শুনতে চাই কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে? দেশ নাকি জাহান্নামের প্রান্তে চলে গেছে। আপনাদের সময় কোন হাবিয়া দুজকের মধ্যে ছিল দেশ? তাও একটু কন। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে যারা বলে, তারা 100% মিথ্যাবাদী। এই খুলনায় পূজা হইতে পারছে না, পারে নাই? পেরেছে কিনা? আমার পিরোজপুরে মসজিদের পাশে দুর্গা পূজার গেট তৈরি হয়েছে, মাইক বেজেছে, কেউ নিষেধ করেনি। ওরা আমাদের দেশের নাগরিক। ধর্ম কর্ম পালন করার যে অধিকার একজন মুসলমানের আছে, একজন হিন্দুর 100% আছে। কোন মন্দির ভাঙা হয় নাই, কোন দুর্গা মূর্তির হাত পা ভাঙা হয়নি। কাজে মিথ্যে কথা বলে এই জাতিকে বিভ্রান্ত করার দিন শেষ। সাম্প্রদায়িক সম্প্রীতি 100% এখানে ঠিক আছে। আর মৌলবাদ, দেশ শেষ হয়ে গেল মৌলবাদ। এখন টুপি মাথায় দিয়ে ওয়াজ শুনতে আসলে, নামাজ পড়তে গেলে মুখে দাড়ি রাখলে যদি মৌলবাদ হয়, ঠেকাইতে পারবে না। যেখানে যাবার সেখানে দাড়ি, যেখানে যাবার সেখানে টুপি, মুখ তুবে খাইছে খুব। যদি এত দাড়ি টুপি পছন্দ না হয়, তাহলে এগুলো যেখানে নাই, যেখানে পইতে বেশি, মেহরবানি করে যান। কে নিষেধ করে? আল্লাহর মেহরবানি, দেশ ভালোভাবে চলছে এবং আরো ভালো হবে ইনশাআল্লাহ, আরো ভালো হবে। আপনারা দোয়া করতে থাকেন, শুধু দোয়া করেন, সঠিকভাবে নামাজ আদায় করুন, ছেলেপেলেগুলিকে মানুষ করুন। আমরা এখন দোয়া করব। দালানো মানুষেরা বসে। খুলনা জেলা, পিতার নাম শিবপদ বিশ্বাস।